সরকার ট্যাক্স, ইমসের কন্ট্রিবিউট এগুলো দেওয়ার ধার ধারতো না, কারণ তাদের মাথায় একটা আইডিয়াই ছিল আমি থাকবো না তো ইতালিতে, আমি কিছুদিন কাজ করে দেশে চলে যাব। তার দোকানে হলো বাংলাদেশ থেকে কিছু জুসের প্রোডাক্ট নিয়ে আসছিল। কিন্তু এখন তো আমরা জানি ইউরোপের সব বোতলগুলোর সিস্টেম কীভাবে করছে, বোতলটা ক্যাপটা পুরোপুরি খোলা যায় না, ওটা লেগে থাকে। কিন্তু তো বাংলাদেশের জুসের বোতলগুলো তার ওরকম না, ওটার ক্যাপ তো পুরোপুরি খোলা যায়। এই পুরোপুরি খোলা যায় দেখে তাকে 3,000 এর মতো মুদ্রা করে দিই। এখানে আরেকটা বিষয় অ্যাড করতে হবে তোমাকে, তখন আমাদের পেমেন্ট একটু বড় হয়ে যায় এবং তখন অনেকে আমরা অবাক হই, ভাই এই কি অবস্থা, এত পেমেন্ট দিব না। পুরো পারলে এন্ত্রাতে নাকি ইমস নাকি ইনাই নাকি কমুনে, এর বাইরে কোনো পেমেন্ট আমি দিতে পারবো না, দেওয়ার নিয়ম নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। একটা সময় যখন আমাদের বাবা চাচারা ইতালিতে আসছিল ফার্স্টের দিকে, তখন তারা অনেকে প্রার্থী দেবা খুলে রাখতো, ব্যবসা করতো, কিন্তু কোনো এই যে সরকার ট্যাক্স, ইমসের কন্ট্রিবিউট এগুলো দেওয়ার ধার ধারতো না, কারণ তাদের মাথায় একটা আইডিয়াই ছিল আমি থাকবো না তো ইতালিতে, আমি কিছুদিন কাজ করে দেশে চলে যাব। কিন্তু এখন যেই জেনারেশন ইতালিতে আসছে তারা তো এখানে পার্মানেন্টলি থাকার জন্য, সেটেল হওয়ার জন্যই আসছে। তো এখন তারা ব্যবসার দিকে ঝুঁকতে গেলে খুব সচেতনভাবে যায়। অ্যান্ড তাদের মাথায় সবসময় এটা থাকে যে আমার রেগুলারলি সব কিছু করতে হবে, সব ট্যাক্স ঠিকভাবে দিতে হবে, ইমসের কন্ট্রিবিউট ঠিকভাবে দিতে হবে। তো এই যারা এই ধরনের চিন্তা নিয়ে ব্যবসার দিকে আগাচ্ছে, তো আপনার তাদের জন্য কি পরামর্শ থাকবে যে তারা কীভাবে ইতালিতে রেগুলারলি কাজ করতে পারে, যাতে তারা পরবর্তীতে কোনো দেবীতির আন্ডারে না পড়ে? আচ্ছা, প্রথম তো সিম্পলি উত্তর দিলেই হয়ে যায় যে যতগুলো পেমেন্ট তাদের চোখের সামনে ধরা পড়বে সেসবগুলো পেমেন্ট তৎক্ষণাৎ দিয়ে দিবে। কারণ আমরা অনেক ক্ষেত্রে এই পেমেন্টগুলো তো অ্যাকচুয়াল টাইমে হাতে আসে না। তো সেই জায়গা থেকে আমরা যদি একটা ব্যবসায়ীর কথা বলি, আমরা এভাবে একটা এক্সাম্পল দিই, যারা বাংলাদেশিদের মধ্যে ম্যাক্সিমাম বাঙালিরাই তো আমরা আসলে মিনি মার্কেট অথবা মোবাইল রিলেটেড, মানি ট্রান্সফার রিলেটেড বিষয়গুলোতে আমরা অনেকটা অ্যাডভান্সড। তো এই টাইপের দোকানগুলোর বা ব্যবসাগুলোর উপর বেস করে আমরা কথা বলতে পারি। ওকে, লাইক যদি আমি কোনো একটা ব্যক্তির কথা বলি যিনি একটা বিজনেস স্টার্ট করলো, আমরা তো তখন এটাকে বলি একটা দিত্তা ইন্ডিভিদুয়ালে, রাইট? অথবা ইমপ্রেজা ইন্ডিভিদুয়ালে আমরা যাই বলি, অথবা অনেকে বলতে পারে লাবোরাটোরি আউটোনোমো, অনেক টাইপের কথা হতে পারে এখানে, কিন্তু রিয়ালটা ওনা পেরসোনা এভাবে বলি আমরা। সেই ক্ষেত্রে হিসেবটা এরকম তাকে করতেই হবে যে যেদিন থেকে পার্টিতে এইবার তিনি খুললো, ওকে, যেই জায়গাগুলোতে তার এই ডেবিট বা সরকারের সাথে লেনদেনের বিষয়গুলো থেকে যায়, তিনটা বিষয় থাকে, এইভাবে বললে হয়। এক হচ্ছে ট্যাক্স, যেটাকে আমরা ইম্পোস্তা বলি, টাসাও অনেকে বলতে পারি, এরপরেও বলতে পারি আমরা ইম্পোস্তা। নাম্বার টু হচ্ছে কন্ট্রিবিউটি। এই কন্ট্রিবিউটিটা অ্যাকচুয়ালি কিন্তু পেনশনের ব্যাপারটা, এটা ইমস বলে অনেকে বুঝি কন্ট্রিবিউটি। আরেকটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে ইভা। এইটা আবার অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে নাই, রাইট? তো এই তিনটা বিষয় মাস্ট। আর আমরা সবাই জানি কামেরা দি কম্মেরচোর একটা ইসক্রিপশনে আছে, যদি দিত্তা ইন্ডিভিদুয়ালে হয় সেক্ষেত্রে মিনিমাম 53 euro, এরপরে ইন বাজে দেল্লা সলিয়া দেল রেদিতো si può variare। ওকে, তো এই বিষয়গুলোতে আমাদের তো আসলে আমরা জানি কিভাবে এই বিষয়গুলো আসে, সেটা নিয়ে কথা বলার আগে আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করি, যে যারা দোকান করি তাদের আরেকটা বিষয় ঘটে যায়, যেমন কমিউনের বেশ কিছু কন্ট্রোল থাকে। বিশেষ করে যারা আলিমেন্টারি বা রেস্টুরেন্ট সেক্টরে আছেন তাদের তো কোনো কথাই নেই, তাদের এসছে আজরা থেকে যেই কন্ট্রোলগুলো হয় এটা সতর্কতার সাথে দেখতে হয়, জরিমানা হয়ে যায়, এটা একটা ব্যাপার। তারপরে কমিউনি থেকে যদি কন্ট্রোল আসতে পারে না, এই বিষয়গুলো একটু তাদের খেয়াল করা দরকার। হ্যাঁ, যেমন কিছুদিন আগে আমাদের এক ভাইয়ের, তার দোকানে হলো বাংলাদেশ থেকে কিছু জুসের প্রোডাক্ট নিয়ে আসছিল। কিন্তু এখন তো আমরা জানি ইউরোপের সব বোতলগুলোর সিস্টেম কীভাবে করছে, বোতলটার ক্যাপটা পুরোপুরি খোলা যায় না, ওটা লেগে থাকে। কিন্তু তো বাংলাদেশের জুসের বোতলগুলো তার ওরকম না, ওটার ক্যাপ তো পুরোপুরি খোলা যায়। এই পুরোপুরি খোলা যায় দেখে তাকে 3,000 এর মতো মুদ্রা করে দিই। এখানে আরেকটা বিষয় অ্যাড করতে হবে তোমাকে, ফাত্তুরাও ছিল না। এক্স্যাক্টলি, কারণ আগে জানতে হবে তু সেই প্রদুত্তরে অপ্রিম্পোর্তাতরে। হ্যাঁ, তো এই মালটার প্রোভেনিয়েন্সাটা কোত্থেকে আসছে এটা ইম্পর্টেন্ট, এবং গায়ে লেখা থাকতে হবে যে ইম্পোর্টাতরে কেউ থাকলে তার ডিটেলস, আর না হলে প্রোডাকশন ইতালিতে হলে তার ডিটেলস। তো না হলে এই প্রোডাক্ট 100% মানে কি বলে সঠিক হলেও ইতালিতে অবৈধ। ওকে, তো এই বিষয়গুলোর পাশাপাশি যেগুলো আমরা মানে নর্মাল এবং বাধ্যতামূলক যেই দেনা পাওনার বিষয়গুলো, সেটা বলছিলাম যে আমরা ট্যাক্সের যে ব্যাপারটা ঘটে কখন আমরা সবাই জানি বছর শেষে, পরবর্তী বছরের জুনে যখন আমরা ডিক্লারেশন দিতে শুরু করি, যখন দিত্তা ইন্ডিভিদুয়ালে হয় তারা অবশ্যই প্রথম 5 বছর ফরফেত্তার হিসেবে
যদি তার সল যেটা ক্রস না করে, অত্যন্ত সিমকে মিলায় ওগুলো ক্রস না করলে আমরা সেখানে 5% কি করি, ট্যাক্স দিতে পারছি। জি, এটা কমন। তো এটা কোনো কোনো ক্ষেত্রে মানে সিঙ্গল মানে উনিকা রাতাতেও কেউ পে করতে পারে, অথবা মাসিমো চিনকে রাতাতে সে পে করতে পারে, রাইট? তো এটা গেলো একটা পেমেন্ট। তো এটা কখন থেকে শুরু হয় আমরা জানি, বছর যেদিন শুরু করলাম সেই বছর না, পরবর্তী বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা মান্থলি এই পেমেন্টটা করতে পারি। জি, এটা হলো গিয়ে ট্যাক্স। আর ইমসের কন্ট্রিবিউটি যেটা, সেটা হচ্ছে কারেন্ট বছরেই পে করতে হবে। আমরা সবাই জানি যে ইমসের কারেন্ট বছর শুরু হয় মে মাস থেকে। কন্ট্রিবিউটির প্রিমা রাতা tipo আমরা যখন এক্সাম্পল দিই, 26 প্রিমা রাতাটা এখন আসে নাই, এটা আসবে কখন, মে মাসে। 16 মার্চের মধ্যে আমাকে পে করতে হবে। সেকন্ডা রাতাটা আসবে 20 আগস্ট, এর মধ্যে পে করতে হবে। তেরসা রাতা আসবে 16 নভেম্বরে, আর কোয়ার্তা রাতা আসবে পরবর্তী বছরের ফেব্রুয়ারির 16 তারিখে। এই জিনিসগুলো যদি আমি পে করতে চাই তাহলে আমি কি রেগুলার পে করবো এবং আমি রেগুলার থাকবো। ওকে, তাহলে কি হলো, ট্যাক্স পে করলাম, ইমস পে করলাম যদি পে করতে চাই। আর ওই যখন আমরা ডিক্লারেশন রেদিতে করি তখনই আমরা কী করি, আমরা সবসময় আমরা ওই দ্বিতদি কামাদের কমিশনটাও পে করে দিয়ে থাকি। তো এই হচ্ছে কি একদম বেসিক পেমেন্টগুলো, যেইগুলো তোমাকে অবশ্যই করতে হবে। ওকে। আচ্ছা ভাই, এছাড়া যারা দোকান নিয়ে ব্যবসা না করছে, যারা ডেলিভারি কাজগুলো করছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমরা, তো সেগুলোর ক্ষেত্রেও কি এই সেম ট্যাক্স সেম কন্ট্রিবিউটি কিনা? এক্স্যাক্টলি। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে আমরা যখন ইমসের স্কিচে থাকে কমের চান্তি অথবা আরতি জানো, তখন আসলে একটা মিনিমাম আমরা জানি, সলিয়ে মিনিমাম আমরা জানি, ঠিক আছে না? কিন্তু যখন আমরা come libero professionista essendo iscritto alla gestione separata, in quel caso আমাদের কিন্তু l'importoর উপরে কিন্তু কি করতে হয়, ইমস দিতে হয়। লাইক আমি পুরো বছর শেষে মাত্র 5,000 টাকা ইনকাম করেছি, ওকে, এই 5,000 টাকার উপরে আমাকে 26% qualcosa più meno আমাকে কি করতে হয়, ট্যাক্স ডিক্লেয়ার করতে হয়। ওকে, nella dichiarazione আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে ডিক্লারেশনের মধ্যেই কিন্তু ইরপেফ বা ইম্পোস্টার নিচের যে জায়গাটা, ইমসেও আমরা পেমেন্ট দেখতে পাই। জি, তখন আমাদের পেমেন্ট একটু বড় হয়ে যায় এবং তখন অনেকে আমরা অবাক হই, ভাই এই কী অবস্থা, এত পেমেন্ট আমি দিব না। তো তখন আমরা অনেক ক্ষেত্রে যেটা করি, ইমসকে বাদ দিয়ে আর একটা এফএমএনটি কোয়ার্টো দিয়ে বলে দিই আপনারা চাইলে আলাদা করেও পে করতে পারেন, কিন্তু এটা অবশ্যই আটকে থাকবে। ওকে। আচ্ছা, আপনি ফার্স্টের দিকে যেভাবে বললেন যে যদি সহজভাবে বলি তাহলে যত পাগামেন্ট তার কাছে আসবে সবগুলো পে করে দিলেই সে রেগুলার থাকতে পারবে। কিন্তু আমরা অনেক সময় এরকমটাও দেখি, যখন কোনো নতুন অ্যাক্টিভিটি শুরু করা হয় তো অনেক ফ্রড টাইপের অনেক বললে তিনি আসে তাদের কাছে। তো এই ফ্রড টাইপের এগুলো থেকে কীভাবে বাঁচতে পারে? তো এগুলোর জন্য কি তাদের একজন ভালো কমার্শিয়ালিস্ট শরণাপন্ন হওয়া মানে হওয়ার প্রয়োজন আছে কিনা? না, এখানে গোমোরটা এবার খুলে দিলেও হয়, গোমোরটা আমরা ওপেন করে দিই। আসলে ইতালিতে যেই অর্গানাইজেশন আমাকে পেমেন্ট চাইতে পারে তাদের মধ্যে কে আছে, আগেন্সিয়া দে লেন্ট্রাতে, জি, ইমস, ইনাই, কমুনে, রাইট? এর বাইরে যে কেউই যদি আমাকে চিঠি পাঠায় আমি কিন্তু অবশ্যই দেখব কে দিয়েছে। যদি দেখি কোনো একটা সোচেতা tipo SRLS intestato hanno una fattura, তখন ভালো করে দেখলে বুঝবো এরা কোনো বিজ্ঞাপনের জন্য আমাকে প্রপোজ করছে, কোনো একটা সার্ভিস আমাকে ইন অ্যাডভান্স দেওয়ার জন্য আমাকে পে করতে বলছে, এই টাইপের বিষয়। তা আমরা যখন নতুন দিকটা খুলি, তোমার চমৎকার কথা বলেছো যে আমাদের খুবই অ্যাটেন্টিভলি দেখতে হবে যে এটাকে আসলে কে পাঠিয়েছে। প্রপারলি কামরা দি কমেরচো, প্রপারলি আজেন্সিয়া delle entrate, নাকি ইমস, নাকি ইনাই, নাকি কমুনে, এর বাইরে কোনো পেমেন্ট আমি দিতে পারবো না, দেওয়ার নিয়ম নাই। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, মানে তুমি দেখেছো কি না, কামেদি কমেরচোর সাথে রিলেটেড কিছু কোম্পানি আছে যারা কামেদি কমের সাথে চুক্তি করেছে। কি চুক্তি করেছে, যে কামেদি কমের সাথে নতুন যারা রেয়া খুলবে, ওকে, তাদের ওই নাম্বারটা ইমিডিয়েটলি তাদেরকে দেওয়া হয় এবং তখন তারা এই কামেদি কমের উপরে বেস করেই এই কোম্পানিগুলো খুঁজে পায়। কিন্তু তার মানে এই না যে আমাকে পে করতে হবে। ওকে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ তোমাকে।